জয়েন হওয়ার পরে এই গর্তের ভিতরে পড়ে গেছি। মানে কি বলবো ভাই, আমার লাক খারাপ নাকি আমি নুব নাকি কি আমি বুঝি না ভাই। আজকে আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে লাইফস্টাইল এসএমপিতে গিয়ে আমরা আমাদের একটা সাম্রাজ্য গঠন করব। ইয়াস, তোমরা জানো যে লাইফস্টাইল মানে হচ্ছে মারামারি, কাটাকাটি আর ফাটাফাটি। ওইখানে ভাই সাম্রাজ্য গঠন করা আমার মতো বিল্ডারের ক্ষেত্রে একটু কষ্টদায়ক হতেও পারে, বাট চ্যালেঞ্জ যেহেতু নিয়েছি আমরা এটা করেই ছাড়বো। চলো, তো আজকে আমরা খেলবো এমইউবি মানে মাইনক্রাফট ইউনিভার্স বাংলাদেশ এই সার্ভারে। এটা হচ্ছে আমার এক বড় ভাইয়ের সার্ভার, আর এখানে লাইফস্টাইল বাদেও কিন্তু সার্ভাইভাল রয়েছে, যেটা কিন্তু অনেক মজাদার, যেখানে কাস্টম বায়োম এবং স্ট্রাকচার কিন্তু অ্যাড করা আছে। তো খেলে কিন্তু দারুণ মজা পাওয়া যাবে। আই হোপ আমি ওখানে খেলতে পারতাম, বাট চ্যালেঞ্জ নিয়েছি যেহেতু, লেটস গো। ওকে, তো আমাদের প্ল্যানটা কিন্তু খুবই সিম্পল। সেটা হচ্ছে আমাদের স্পন থেকে চলে যেতে হবে অনেকটাই দূরে, কারণ বুঝতেই পারছো এখানে যদি আমরা ঘর বাড়ি বানাই, ওইটা ভাই আমি কালকে সকালে উঠে দেখবো যে সব কিছু একদম ধ্বংস ধ্বংস করে একদম, মানে বুঝতেই পারতেছো। তো এখন আমরা যদি অনেকটাই দূরে যাইতে চাই তাহলে আমাদের নেদার দিয়ে ট্রাভেল করতে হবে, কারণ নেদারে 1 ব্লক ট্রাভেল করলে আমরা কিন্তু ওভারওয়ার্ল্ডে 8 ব্লক ট্রাভেল করতে পারবো। মানে বুঝতেই পারতেছো, আমরা যদি 2000 ব্লক যাই তাহলে কিন্তু 16,000 ব্লক আমরা ওভারওয়ার্ল্ডে যাইতে পারবো। তো এটা হিউজ। আরে ভাই ভাই আমার লাকি খারাপ, ভাই আমার লাকি খারাপ, আমি আমি প্রো আসলে, বুঝছো। ওকে, নেদারে যাওয়ার জন্য আমাদের লাগবে অবসিডিয়ান, আর অবসিডিয়ান মাইন করার জন্য লাগে ডায়মন্ডের পিক্যাক্স, আর ডায়মন্ডের পিক্যাক্স বানাইতে লাগবে অবশ্যই ডায়মন্ড। এখন আমাদের ডায়মন্ড মাইন করতে যেতে হবে ব্রো। মুরগি, মুরগি তুই কি জানিস এখানে কোথায় ডায়মন্ড পাওয়া যাবে? আমার ইগনোর মারতেছে, হোয়াট দ্য হেল। ওকে, তো মুরগি আমাদের ইনফরমেশন দিল যে আমাদের এই কেবের নিচে যেতে হবে, তাহলেই কিন্তু আমরা ডায়মন্ড পেয়ে যাব। তো চলো আমরা এখন কেবের ভেতরে যাব। মুরগি তো আমাদের একদম খাসা ইনফরমেশন দিছে। দেখো ভাই কত বড় একটা কেব, এর ভিতরে তো ডায়মন্ড পাবোই পাবো। ডায়মন্ড তো পাবো, কিন্তু আবার মরে না যাই। অত ভাবাভাবি বাদ দিয়ে চলো আমরা কেবের ভিতরে চলে এসেছি। এবার ডায়মন্ড কোথায় তুমি বাবা? ডায়মন্ড আমার চোখের সামনে একটু পড়ো। তুমি আমাকে মারবা বাবু? আসো তোমাকে একটু আদর করে দিই, এই নাও এই নাও। ভাই এসব এইসব নুবরা মার্কার জিনিসের দ্বারা যারা মরে তারা আসলে নুব। আমি তো ভাই প্রো, এইসব ছোটোখাটো জিনিসে আমরা মরি না। ও ভাই ডায়মন্ড পাই গেছি ব্রো, ডায়মন্ড ভাই, একটা ডায়মন্ড, হোয়াট দ্য হ্যাক। বা যাই হোক ভাই, ডায়মন্ড পাইছি, একটু ডায়মন্ড পাইছি। এবার এটা খোঁড়ার জন্য আমাদের লাগবে আয়রনের পিক্যাক্স, যেটা আমার কাছে, আয় হায় আমার এটাও ভেঙে গেল। ধরো, তোমরা কি কিছু দেখতে পাচ্ছ? এই দেখো, দুইটা ডায়মন্ড আমার চোখের সামনে ঘোরাঘুরি করতেছে, আর এখানে একটা ক্রিপার। ক্রিপার সার এখান থেকে সার। আয় হায় ভাই কতগুলা ডায়মন্ড! ভাই আমি কি এতগুলা চাইছি? আমি তো শুধুমাত্র 3টা চাইছিলাম, কিন্তু দেখো, আহা হা কত ডায়মন্ড! এখন আমাদের 20টা অবসিডিয়ান মাইন করতে হবে এই এফিসিয়েন্সি ছাড়া ডায়মন্ডের পিক্যাক্স দিয়ে। শেট, নেদারে যাওয়ার পরে যে কি হয় আমি ভাই একটু ভয় ভয় পাইতেছি। আরে ভয় পাচ্ছি কেন? আমি তো প্রো ভাই, প্রোদের কেউ মারতে পারে? ওই দেখো ভাই অলরেডি ভাই শুরু হয়ে গেছে। ওই দেখো ঘাসটের বাচ্চা ঘাস আগুনের গোলা ফালাইতেছে। ওইসব আগুন মাগুন দিয়ে আমার কিচ্ছু হবে না। এখন আমরা নেদার দিয়ে অ্যাটলিস্ট 3-4 হাজার ব্লক দূরে যাব, যাতে আমরা একটা সেফ জায়গায় যাইতে পারি। কিন্তু নেদার দিয়ে ট্রাভেল করা ভাই খুবই ডেঞ্জারাস, কারণ ওই ঘাসটের বাচ্চা ঘাস তোমাকে আগুনের গোলা ফেলে লাভার ভিতরে ফেলে দিবে, অ্যান্ড তুমি শেষ। আর এটা আমার সাথে অনেকবার হয়েছে। ওকে, তো আমরা অনেকটাই দূরে চলে আসছি। এখন কিন্তু আমরা চাইলে ওভারওয়ার্ল্ডে যেতে পারি, অ্যান্ড আমরা সেফও থাকবো মেবি। এখন আমাদের একটা ভিলেজের ভিতরে স্পন করে দেয়। আয় হায়, বাইরে তো বৃষ্টি হইতেছে প্লাস রাত প্লাস, মানে একটা জঘন্য জায়গা। জঘন্য বলবো না, বাট আমাদের তো ভিলেজ লাগবে। ভিলেজ ছাড়া তো আমরা কিভাবে কি করবো ব্রো? ও ভাই, আমরা একটা ইগলু পেয়ে গেছি। ইগলু, তাও আবার নিচে বেসমেন্ট বলা, মানে নিচে কিন্তু 2টা ভিলেজার আছে। তো আমাদের এখন ভিলেজ লাগবে না, আমাদের এটাতেই হয়ে যাবে, কারণ ওইখানে 2টা ভিলেজার থাকে। একটা আবার জম্বি, বাট ওটাকে কিওর করার মারা সামানা কিন্তু ওখানেই দেওয়া থাকে, তো আমাদের প্যারা হবে না। লেটস গো। আহা, এই যে আমাদের জম্বি ভিলেজার, এবং এটা হচ্ছে ভালো ভিলেজার। তবে ওই ভিলেজারটাকেও কিন্তু আমরা ভালো করতে পারি, কারণ এখানে কিন্তু সব কিছু দেওয়াই থাকে, যেমন পোশন অফ উইকনেস আর গোল্ডেন অ্যাপল। এখানে কিন্তু 2টাই কিন্তু দেওয়া আছে। তো আমরা শুধু এখান থেকে উঠাবো, অ্যান্ড ওকে কিন্তু আমরা এখান থেকে ভালো করে দেব। এই নাও, এখন একটু পরেই ও ভালো হয়ে যাবে। তো ভিলেজার কিন্তু ভালো হয়ে গিয়েছে। এখন আমরা ওদের জব দিব,
প্রথমটাকে আমি ফ্ল্যাচার বানালাম, কারণ আমরা স্টিক বিক্রি করে ওর কাছ থেকে এমরাল্ড নিতে পারবো। আর আরেকজনকে আমরা ফার্মার বানাবো, যাতে আমরা খাবার কিনতে পারি ওর কাছ থেকে, কারণ ভাই আমাদের খাবারের খুব অভাব, আমাদের কাছে কিচ্ছু নাই, না খায় মরমু। এই জায়গাটাকে একটু বড় করে নিচ্ছি, কারণ ওদের ফ্যামিলি প্রোডাকশন আমরা একটু বাড়াবো, কারণ 2টা ভিলেজার দিয়ে আমাদের হবে না, আমাদের আরো অনেকগুলো ভিলেজার লাগবে। আরে দারুণ, দেখতে পাচ্ছ প্রোডাকশন বৃদ্ধি পাচ্ছে। ইয়াস, এটাই তো আমরা চাই। এই ঘিরে এটার কালার এরকম কেন? একটু বাপ মায়ের সাথে তো যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, এটা আবার কি পয়দা হয়ে গেল? জাস্ট কিডিং। তো আমরা এই জায়গাটাকে একটু ভালো দেখানোর চেষ্টা করতেছি, যেহেতু আপাতত ভিলেজারগুলো এখানেই থাকবে। অ্যান্ড বলতে পারো এখন আমাদের টেম্পোরারি বেস এটাই, তো একটু সুন্দর যেন দেখা যায় সেই দিকে আমরা কাজ করতেছি। ট্যানা দেখো ভাই, প্রথমে কি বাকওয়াস দেখা গেল, কিন্তু এখন কিন্তু ভালোই দেখা যাচ্ছে। তো আমাদের টেম্পোরারি বেস কিন্তু এখন মোটামুটি সুন্দর ঝকঝক ঝকঝক করতেছে। এখানে আমরা কিছু চেস্ট রাখছি, যার ভিতরে কিছুই নাই, জাস্ট কিছু সামানপাতি আছে আর কি, কিন্তু এই সব দিয়ে কিছুই হবে না আমাদের ভাই, অনেক কিছু কালেক্ট করতে হবে। কিন্তু আমরা একটা জিনিস এখানে দেখলাম, এর নিচে রয়েছে একটা লাশ কেভ। তোমরা দেখতে পাচ্ছ নিচে কিন্তু একটা লাশ কেভ রয়েছে। আর ভাই লাশ কেভ দেখলে আমি কেন জানি না একটু খুশি হয়ে যায়, কারণ ওর ভেতরে অনেক কিছু সাজানোর জিনিসপাতি থাকে, আর যেহেতু আমি বিল্ডার, তো সাজানোর জিনিসপাতি দেখলে আমার ভালোই লাগে। ভাই এর আগের বার মারছিলাম দেখে ওর দাদাকে ডেকে নিয়ে আসছে। ভাই তোর দাদা আসুক বা 14 গোষ্ঠী আসুক, আমাকে কিচ্ছু করতে পারবি না। আয় হায় ভাই, এবার বাচ্চা নিয়ে আসছে রে ভাই, তোর শরম করে না? বাচ্চা বলে বান্ধব মারামারি শিখাইতেছস। এই দেখ তোর বাচ্চাকে মেরে দিলাম, যা সর। গাইস আমরা একটা অ্যাক্সেলটল ধরে নিয়ে আসছি নিচ থেকে, এবং ওটার জন্যই জায়গা বানালাম এখানে। তো ওর নাম আমরা কি রাখবো তোমরা অবশ্যই কমেন্টে জানাবা, আর যে আমাদের ফার্স্ট কমেন্ট করবে তার নামটাই কিন্তু আমরা ওকে দিয়ে দেবো। ভাই আমার কাছে এখানে একটা সার্ভারের স্টাফ আসছে, আমি প্রথমে দেখে চমকে গেছিলাম, তো কি রে ভাই এটা কোত্থেকে আইলো, কিন্তু না এটা একটা সার্ভারের স্টাফ, এবং সে আমাকে $100 কিন্তু দিয়েছে, মানে উপহার হিসেবে। তো ওটা কিন্তু আমাদের খুবই দরকার পড়বে, কারণ পরে গিয়ে আমরা বিল্ড বানানোর সময় কিন্তু অনেক কিছু কিনতে হবে আমাদের, তো ওর জন্য কিন্তু ভালোই হলো। দেখো গাইস, এটা হচ্ছে প্রো টেকনিক। অনেকে কি করে, নিচে গিয়ে ডায়মন্ড মাইন করে আর্মার বানায় এতগুলা ডায়মন্ড খরচ করে, কিন্তু এটা হচ্ছে লাইফ টাইম ইনভেস্টমেন্ট। তুমি একবার মরে গেলে তোমার আর্মার যদি উদাও হয়ে যায়, তারপরে কিন্তু তুমি আবারও কিনতে পারবে ভিলেজারের কাছ থেকে। তো আমি ভাই সবসময় এটাই করি। সার্ভার ভোট করে তোমরা কিন্তু কি পাইতে পারো, ভোট কি, আর এটা দিয়ে কিন্তু তোমরা এই ক্রেটটা খুলতে পারো। এর ভেতরে কিন্তু অনেক কিছুই পাওয়া যায়। তো আমাদের লাকটা একটু পরীক্ষা করি। আমার লাক ভাই একদম সাকস, মানে কিছুই পাই না আমি। তারপরেও আমরা একটু ট্রাই করি যে আমরা কি পাই। কি দিছে রে? অফসিডিয়ান। ও অনেকগুলো অফসিডিয়ান, ওকে যাই হোক আমাদের কাজে লাগতে পারে পরে। তো নট ব্যাড নট ব্যাড। এখন আর একটা খুলবো আমরা। ভালো জিনিস দে রে ভাই, ভালো জিনিস। ও হেলমেট, ও ভাই 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 ভাই, হেলমেটই আমাদের দরকার ছিল। দেখো আমাদের ফুল ডায়মন্ড আর্মার কিন্তু কমপ্লিট হয়ে গেল গাইস। এ হোয়াট, সিসিটিভি প্লাগিং সিস্টেম? ভাই আমরা সার্ভারে সিসিটিভি ক্যামেরা বানাইতে পারবো। ড্যাম, এটা আমাদের ট্রাই করতে হবে। 360 ক্যামেরা, ও মাই গড। সেই তো গাইস, আমরা এখন স্পিড রান করবো, এখন ড্রাগন মারবো গাইস। ড্রাগন মনে হয় অলরেডি মরে গেছে, বাট আমাদের লাগবে ইলাইট্রা। আর ইলাইটের জন্য আমরা ইন্ডে যাবো। এখন ইন্ড খোলা আছে কিনা সেটা আমাদের চেক করতে হবে, আর সেই জন্য কিন্তু আমরা এখানে আসছি। আর একটা জিনিস হচ্ছে, আমাদের লাগবে অনেকগুলো বুক। আর তোমরা জানো যে স্ট্রং হলে কিন্তু লাইব্রেরি থাকে, আর ওখানে কিন্তু অনেক অনেক। এ হোয়াট, মাই নেট, হোয়াট দ্য হ্যাক। বেশি একটা খুঁজতে হয় না, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে গেছি। কিন্তু আমার নেট ভাই একটু কেমন যেন সুস্থ নাই আজকে, বুঝতেছি না। ওহো, খুলে গেছে গাইস, আমাদের পোর্টাল কিন্তু খুলে গেছে। এবার আমরা এখানে আমাদের বেডটা প্রথমে লাগিয়ে নিই, কারণ রিসপন পয়েন্ট আমাদের এখানে সেট করতে হবে যদি আমরা মরে যাই ইন কেস। আর ইউ রেডি গাইস? আমি কিন্তু একদম রেডি। বেশি পেঁচাল না পারে, চল আমরা। আরে ভাই, ও শিট ও শিট ও শিট, না 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 না, এন্ডারপাল আছে আমার কাছে, বেরিয়ে যাব। ওকে ওকে, তার মানে ইন্ড এখনো ওপেন হয় নাই। এটা এটা আবার ওই স্টাফটা না? এটা হোয়াট? ও আমারে মারলো নাকি আমি অটোমেটিক মরে গেলাম? কারণ আমি ইন্ডে যাওয়ার ট্রাই করছিলাম। এটা কি আবার নতুন কোনো টেকনিক নাকি, যে ইন্ড ওপেন হওয়ার আগে যদি কেউ যাওয়ার চেষ্টা করে তাকে মেরে দিবে? হ্যাঁ, কি বুঝলাম না, এটা কি হইলো? তো গাইস, এটা ছিল একটা মিস্টেক। ওই স্টাফ হচ্ছে একটা ইফেক্ট লাগায় রাখছিল, যার কারণে যদি সে কাউকে হিট করে তাহলে সে ইনস্ট্যান্ট লাইটনিংয়ের কারণে মরে যায়। তো এরকম এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল। তো সে আমাকে $5 মিলিয়ন দিতে চাচ্ছিল, বাট আমি ভাই আবার টাকার পয়সাটা তো লোভী না, তো আমি বলছি যে ভাই লাগবে না, ইটস ওকে। তো আমার হার্টটার সব কিছু কিন্তু সে দিয়ে দিয়েছে। তো এটা যেহেতু একটা লাইফ স্টেজ এমপি, তো কেউ যদি তোমাকে মারে তাহলে তোমার একটা হার্ট কিন্তু কমে যাবে। তো আমার কিন্তু একটা হার্ট কিন্তু কমে গেছে, এবং এই যে এটা হচ্ছে আমার হার্ট।
বাট এইটা আমি চিতি হিসাবে আমরা এর ভিতরে রেখে দিব, এন্ডার চেস্টের ভিতরে রেখে দিব, জাস্ট ধরো যে একবার আমি মরছিলাম এবং আমার হাতটা এই যে। ও ভাই, আমরা কিন্তু এক্সপি বটল কিনতে পারবো। ও মাই গড, তাও আবার এত সস্তা। আমাদের আর এক্সপি ফার্ম বানাতে হবে না। তো আমরা কিন্তু অলরেডি এনচ্যান্টিং টেবিল কিন্তু বানায় রাখছি, কারণ আমরা কিন্তু স্ট্রং হলে বুক শেলফ কিন্তু পাইয়া গেছিলাম, মানে বুক শেলফ বলতেছি কি বলে, লাইব্রেরি পাইয়া গেছিলাম, এবং ওখান থেকে আমরা অনেক অনেক বুক নিয়ে আসছি। তো আমরা যেহেতু গাছ কেটে এমোরাল কামাই করতেছি, তো আমাদের এটাকে একটু করতে হবে। ও ওয়াও, এফিসিয়েন্সি 4, কিন্তু আমাদের অ্যাক্সের অবস্থা যে আমরা একটা নতুন অ্যাক্স বানায় নিই, ভাবতাছি একটা সোয়ার্ডও বানায় নিই, কারণ আমরা ওই স্টোনের সোয়ার্ড দিয়ে কিন্তু চালাচ্ছিলাম কাজ, কিন্তু আমরা এখন ভাই ধনী হয়ে গেছি, আমরা ওইসব চলে। ভাই সোয়ার্ডের ভিতরে কি দিতেছে, নক ব্যাক, ভাই আই হেট দিস ব্রো। সোয়ার্ড মার্ট লাগবে না, ওকে এফিসিয়েন্সি 4টা আমরা এখান থেকে নিয়ে নিই এক্সের ভিতরে। ও সাথে কি দিছে, সাথে আবার ফরচুন, বাট ফরচুন দিয়ে কি করব? তো ভিডিওটা অনেক লং হয়ে যেতেছিল, আর যেহেতু এটা আমাদের নতুন চ্যানেল, আবার এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও, তো ভিডিওটা এত বেশি লং করা একদমই উচিত হবে না। কিন্তু এর নেক্সট পার্ট কিন্তু খুবই শীঘ্রই চ্যানেলে আপলোড হবে, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।